নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন ভিলেজ স্টাইলে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি মুসুরির ডালের বড়া দিয়ে সুন্দর একটি রেসিপি করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি করে তৈরি করি। এখানে দেখো, এক বাটি মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছিলাম, সেটাকেই লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর এখানে দেখো, চালের গুঁড়ো নিয়েছি, লবণ, হলুদ আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে দেখো, দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর দুটো পটল কেটে নিয়েছি। আর এখানে আদা, জিরে, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে মেখে নেব। এর মধ্যে আমি একটুকু জল দেব না, ডাল বাটার সময় যেটুকু দিয়েছিলাম সেটুকুই। দেখো, এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। এই বড়াগুলো শুধু খেতেও ভালো লাগে, ওর জন্য হাফ খাওয়ার জন্য রেখে দেব, আর হাফটা আমি ঝোলের মধ্যে দেব। দেখো, এখানে হাফটা নিয়ে নিয়েছি, এই হাফটা ঝোলের মধ্যে দেব, আর হাফটা আমি খাওয়ার জন্য রেখে দিয়েছি। তেলে দেখো জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি পটল আর আলুটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে শুধু আলুটা দিয়েও করতে পারো, কিন্তু ঘরে পটল ছিল ওর জন্য পটল দিয়েছি। পটলটাও খেতে খুব সুন্দর লাগে। দেখো, এখানে আমার আলু আর পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাই আমি এর সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দেব, খুব বেশি জল দেব না, মাখামাখাই করব। দেখো, এখানে ঝোলটা ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো, তরকারিটা আমার রেডি হয়ে গেছে। বড়াগুলো কত সুন্দর ফুলে ফুলে ভেসে উঠেছে। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে আর 2-4 মিনিট একটু স্লো জালে ফোটাবো, তারপরে আমি নামিয়ে রাখবো। দেখো, কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। দেখো, বড়াটা কত সুন্দর নরম হয়ে গেছে। এখানে দেখো, আমার ঝোলটা নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। দেখো, সেই সুন্দর গন্ধটাও বেরোচ্ছে। দেখো, আজকে আমাদের নতুন অতিথি খেতে বসেছে, বলছে বড় মা খুব সুন্দর হয়েছে, তুমি এইভাবে রান্না করে আমাকে খেতে দেবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্ত।